এরপরে প্রশ্ন হলো, জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়ে দামি, এ কটা কত? আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন প্রখ্যাত আলেম দ্বীন শেখ আহমদুল্লাহ। চলুন বিষয়টি দেখে আসি। কতটুকু শরীয়ত সম্মত? এটা সম্পূর্ণ ভিত্তিহীন জাল হাদিস, ভুয়া এবং মন গড়া কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলবে, বানিয়ে বলবে, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে নিশ্চিত জেনে রাখে। জাহান্নামের টিকিট যেন সে বুকিং দিয়ে দিল, রিজার্ভেশন করে ফেললো, এরকম ব্যাপার যদি নবীজির নামে কি বলে, মিথ্যা। গ্রামাঞ্চলে অনেক হাদিস আছে যে হাদিসগুলোর নাম হলো হাদিসুন নেসা। হাদিসের নাম কি ভাই? মানে বুঝেন, মহিলাদের হাদিস। হাদিসুন নেসা মানে কি? মানে মা চাচিরা বলা বলি করে আরে হাদিসের নাম দিয়ে। এটার কোনো ভিত্তি কোরআন হাদিসে? তো নবীজির নামে এরকম মিথ্যা কথা বললে সেটা কি সগীরা গুনাহ, কবিরা গুনাহ? কবিরা গুনাহ, এ ব্যাপারে কোনো সন্দেহ। অনেক মা বোন আছেন দেখবেন, বিশেষ করে মা চাচিরা আছেন একটু বয়স্ক হয়ে গেছে, কোত্থেকে কি শুনছে না শুনছে অনবরত বলে যাচ্ছে তো যাচ্ছে নবীজির নামে, আছে না নাই? তো এই হাদিসগুলা মহিলাদের মধ্যে যেরকম আছে, পুরুষদের মধ্যেও আছে ব্যাপক হারে। এটা হলো সেরকম একটা হাদিস যে জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চাইতেও দামি। জ্ঞান অর্জন করা ইসলামে গুরুত্বপূর্ণ। ইসলাম এমন ধর্ম যে ধর্মের প্রথম নির্দেশই হলো ইকরা, পড়ো। এত আধুনিক, এত অভিজাত, এত স্মার্ট জীবন ব্যবস্থা ইসলাম আমাদেরকে দিয়েছে, আল্লাহ তাআলা দিয়েছেন। বিধায় আমাদের জ্ঞান অর্জনের জন্য কোরআনের অনেক আয়াত যথেষ্ট, জাল হাদিস বলার দরকার নাই। আল্লাহ তাআলা বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে রাসূল আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না, যারা জ্ঞানী আর যাদের জ্ঞান নাই, এরা কি কখনো সমান হতে পারে? পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আলেম আর যে আলেম না, সাধারণ মানুষ শুধু ইবাদত গুজারি করে, এই দুইজনের মধ্যে পার্থক্য কিরকম? চাঁদের সাথে তারকার পার্থক্য যেরকম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাধারণ সাহাবীদের পার্থক্য যেরকম, ওই রকম পার্থক্য। অতএব আলেমের মর্যাদা বোঝানোর জন্য, জ্ঞানের মর্যাদা বোঝানোর জন্য অনেক হাদিস আয়াত আছে, এই জাল হাদিস বলার কোনো দরকার নাই। এরপরের প্রশ্ন, বাংলাদেশে বিবাহ প্রথা থেকে যুব সমাজকে উত্তরণের উপায় কি? উদাহরণত হাজারো প্রাপ্তবয়স্ক যুবক অবিবাহিত জীবনযাপন করছে, যার ফলে সমাজে নানান অশ্লীলতা বেড়ে চলেছে। এ থেকে বাঁচার সহজ সমাধান চাই। এটার জন্য সমাধান সব জায়গায় বলছি, একই কথা। যুব সমাজকে বিয়ের উপযুক্ত হওয়ার পর বাবা মার দায়িত্ব হলো তাদেরকে বিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা, আর যুবকদের দায়িত্ব হলো পয়সা করে কামায়া বিবাহের উপযুক্ততা প্রমাণ করা। দুই পক্ষে চেষ্টা করতে হবে।